তুই স্কুলে এসে ঘুমাচ্ছিস কেন? তুই কি কালকে রাতে ঘুমাসনি নাকি রে? আর বলিসনি রে ভাই, কালকে রাতে আমাদের গ্রামে একটা হাসির অনুষ্ঠান হচ্ছিল, আর হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। অনুষ্ঠানটা কিরকম হচ্ছিল সেটা তো বল ভাই। হ্যাঁ হ্যাঁ বলছি। একজন কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকছে, হে ভগবান, আমার বিয়ে কেন হচ্ছে না? 2024 সালে একটাও মেয়ে পাওয়া যাচ্ছে না। আমি বিয়ে করতে চাই, আমাকে একটা বউ দিন, হেল্প মি প্লিজ ভগবান প্লিজ। তখন তার কান্না শুনে ভগবান স্বয়ং প্রকট হলেন আর বললেন, আচ্ছা ঠিক আছে, কান্না বন্ধ কর। তুই যদি মুসলিম হোস তোকে দেব ক্যাটরিনা, আর তুই যদি হিন্দু হোস তোকে দেব কাজল, আর তুই যদি শিখ হোস তোকে দেব পিটি জিন্তা, আর তুই যদি খ্রিস্টান হোস তোকে দেব সোনম কাপুর। বল তোর নাম কি? তখন লোকটি বলল, আমার নাম মোহাম্মদ আব্দুল বিজয় ভগৎ সিং। ভগবান রেগে গিয়ে বললেন, বেটাকে মমতা ব্যানার্জি দিয়ে দে তো, আমার বেশি চালাকি ইচ্ছা পূরণ করেছে। ও তাই নাকি? কি ইচ্ছা পূরণ করেছে সেটা তো বল। আগে আমাকে সবাই ছোট ছোট বলে ডাকতো, তখন আমি ভগবানকে জানাতাম, হে ভগবান আমাকে এত লম্বা করো যে আমাকে সবাই লম্বা লম্বা বলে ডাকে। তারপর ভগবান এত লম্বা করে দিবে তা আমি স্বপ্নেও ভাবতে পারি না। এখন সবাই আমাকে লম্বু আটা বলে ডাকে। গুড মর্নিং সবাই বস। মে আই কাম ইন স্যার? কামিং। এই তোর এত দেরি হলো কেন রে? আর বলেন না স্যার, আমি বাড়ি থেকে ঠিক টাইমেই বেরিয়েছিলাম, জানি সঠিক টাইমে স্কুলে পৌঁছে যাব। আসার সময় হঠাৎ দেখি রাস্তায় অনেক লোক জড়ো হয়ে কি সব করছে। আমি তখন ভাবলাম দেখি তো কি হয়েছে। গিয়ে দেখি সবাই আধার কার্ড নিয়ে কি সব বলছে। তখন আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে একটু বলবেন? তখন লোকটি বলল, কি বলবো তোমায়, এখানে আধার কার্ডে সবারই নাম ভুল এসেছে। আমার নাম মনোহর হাজরা, আধার কার্ডে নাম এসেছে মনে হয় হিজড়া। তখন আরেকজনকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনারও কি নাম ভুল এসেছে? তখন লোকটি বলল, হ্যাঁ ভাই, আমার নাম সুধীর মাইতি, আধার কার্ডে নাম এসেছে সুতির নাইটি। তখন আমি আবার একটা মহিলাকে জিজ্ঞাসা করলাম, দিদি আপনারও কি নাম ভুল এসেছে? তখন দিদিটি আমাকে বলল, আর বলো না ভাই, আমার নাম মৌ সরকার, আধার কার্ডে নাম এসেছে বউ দরকার। আধার কার্ডের নাম ঠিক আছে তো? হ্যাঁ স্যার একদম, আমার সব ঠিক আছে। এই পচা, তুই বল আমাদের ভারত দেশ কবে স্বাধীন হয়েছিল? স্যার 1947 সালে স্বাধীন হয়েছিল। আচ্ছা বেশ। আচ্ছা বলতো 1947 সাল থেকে 2024 পর্যন্ত আমাদের দেশের মানুষ কত পরিবর্তন হয়েছে? অনেক পরিবর্তন হয়েছে স্যার। আগে শুভ কাজে যাওয়ার আগে গুরুজনদের প্রণাম করে যেত, আর এখন 100% মোবাইলে চার্জ করে যায়। তো স্যার কি সাংঘাতিক ছেলে রে বাবা, আমি জিজ্ঞাসা করলাম এক, সে উত্তর দিল আর এক। না একে অন্যভাবে সাইজ করতে হবে। আচ্ছা বলতো ভারতে যারা বসবাস করে তাদেরকে কি বলে? স্যার ভারতে যারা বসবাস করে তাদেরকে ভারতবাসী এবং ভারতীয় বলে। স্যার ভারতীয়দের কিছু গুণ বলবো? হ্যাঁ বলো। যেমন শ্যাম্পু শেষ হওয়ার পরও বোতলে জল ঢেলে চালিয়ে নেয়, আর টুথপেস্ট এমন ভাবে ব্যবহার করবে যতদিন না নিচলে বের করা যায়, আর শেষে কাঁচি দিয়ে কেটে আঙুল গুঁজে বের করে নেয়। আর ঘরের শোকেসে প্লেট সাজানো রাখা হয় যেমন লোক দেখানো যায়। আর কোনো যদি নেমন্তন্ন বাড়ি থাকে সারাদিন না খেয়ে পেট খালি রাখে। আর জামা কাপড় পুরাতন হয়ে গেলে নাইট ড্রেস বানিয়ে নেয়, তারপর দই খেলার জন্য রেখে দেয়। সর্বশেষে ওকে পাপোশ বানিয়ে নেয়। আর ফুচকা খাওয়ার সময় ফাউ চাইবে, কাকু একটা বেশি দাও না, কাকু একটা ফ্রি দাও না। থাম, তোকে আর কিছু বলতে হবে না, তুই চুপ, না হলে ভারতীয়রা এসে তোকে ভারত ছাড়া করাবে। তাহলে বাচ্চারা তোমরা কোনোদিন মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বললে তোমরা পিছিয়ে পড়ে যাবে। আমি আপনাকে মিথ্যাবাদীর কিছু তাদের মিথ্যা কথা বলবো। হ্যাঁ বলো। যেমন স্যার বাস কন্ডাক্টর, ভেতরে যাও ফাঁকা আছে। আর দুধওয়ালা, আমি দুধে জল মেশাই না। আর স্যার মিষ্টির দোকানদার বলবে যে সব মিষ্টি আজকেই তৈরি। আর পাত্রীর মা, আমার মেয়ের মতো এই গ্রামে একটাও মেয়ে খুঁজে পাবেন না। আর পাত্রর মা, আমার ছেলের কোনো নেশা নেই, কোনো বদ অভ্যাস নেই। আর ভিখারি 3 দিন 4 দিন থেকে কিছু খায় না বাবা, 10টা টাকা দিন। প্রেমিকা, আমি তোমায় ছাড়া বাঁচবো না। তুই কি বলতে চাচ্ছিস কি এরা সবাই মিথ্যা কথা বলে? মানে আমার তো মনে হয় স্যার, হ্যাঁ স্যার এরা সবাই মিথ্যা কথাই বলে। থাম তুই থাম। এই রাহুল, তুই বল মোবাইল বেরিয়ে মানুষের কি কি উপকার হয়েছে? স্যার আমার তো মনে হয় মোবাইল বেরিয়ে অনেক কিছুকে খাইছে। মানে স্যার যেমন রেডিওকে খাইছে, টিভি খাইছে, পত্রিকা খাইছে, টর্চ লাইট খাইছে,
ক্যালকুলেটর খাইছে, ক্যামেরাও খাইছে, এলসিডি খাইছে, সিনেমা হল খাইছে, আয়না খাইছে, পড়ালেখা খাইছে, সময় খাইছে, হাত ঘড়ি খাইছে, অ্যালার্ম ঘড়ি খাইছে, রাতের ঘুম খাইছে এবং বহু মানুষের জীবন ও সংসার খাইছে। ওরে বাবা, কি সাংঘাতিক উত্তর রে বাবা। কথাটা কিন্তু তুই খারাপ বলিসনি। মোবাইল বেরিয়ে যেমন উপকার হয়েছে, অনেক কিছুর ক্ষতিও হয়েছে। এই রোহিত, তুই বল, আমাদের ভারতের প্রেসিডেন্ট কে? স্যার, আমাদের ভারতের প্রেসিডেন্ট মমতা ব্যানার্জি। এতদিন এই শিখেছিস? বেঞ্চের উপরে কান ধরে দাঁড়া। স্যার, আমি বলবো? হ্যাঁ বলো। স্যার, ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। গুড গুড, ভেরি গুড। মনে হয় ক্লাসে তুই আজকে একটু পড়াশোনা করে এসেছিস। আর সবকটা একদম বাঁদর, পুরা বাঁদর। আর তুই একদম বসবি না, ওইরকম কান ধরে দাঁড়িয়ে থাক। তো বন্ধুরা, স্যার তো আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছে, আমি তো দাঁড়িয়ে আছি। তো আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন। আর হ্যাঁ, স্যার যাই বলুক না কেন, আপনারা কিছু মনে করবেন না। আপনারা হাসতে থাকুন এবং সুস্থ থাকুন। বেয়াদব ছেলে। আর বন্ধুরা, পচার তরফ থেকে আপনাদের অভিনন্দন জানাই। চ্যানেলে যদি নতুন থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবালা ঘন্টিটা বাজিয়ে দেবেন, যাতে আপনাদের কাছে নতুন নতুন এরকম মজার হাসির ভিডিও তাড়াতাড়ি পৌঁছাতে পারে। ধন্যবাদ।